আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন কিছুদিন আগে প্রোগ্রামিং এর টিম থেকে একটা স্টুডেন্ট লাইভ টুলকিট নামে একটা প্রজেক্ট তৈরি করার জন্য বলা হয়েছিল। সেরকম একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি এখানে। সেই প্রজেক্টের ওভারভিউ আপনার সামনে উপস্থাপন করতেছি। যেহেতু 4 থেকে 5 মিনিটের মধ্যে প্রজেক্টের ওভারভিউটা করতে হবে, তো দ্রুত করতেছি, আপনার সঙ্গে থাকবে। সো প্রথমে তো যে প্রজেক্টটা মানে ঢোকেন, সেক্ষেত্রে এরকম একটা সুন্দর ইন্টারফেস দেখতে পারবেন। এখানে সুন্দর একটা হেডিং আছে এবং এখানে 4টি কার্ড আছে। একটিতে দেখাচ্ছে যে আজকে কয়টি ক্লাস আছে সেটা দেখাবে, বাজেট কত পার্সেন্ট ইউজ হয়েছে, টোটাল গোল কয়টা এবং টাস্ক কয়টা কমপ্লিট আছে সেটা ওখানে দেখাইতেছে। আজকে যে ক্লাসগুলো আছে সেগুলো এখানে দেখাইতেছে। ক্লাউড কম্পিউটিং, জাভাস্ক্রিপ্ট, প্রফেসর নাম, এগুলো সব কিছু এখানে দেখাইতেছে। পরবর্তী ক্লাস শিডিউলে যদি চলে যান, সেম এখানেও যে ক্লাসগুলো আজকে দেখাইতেছে এবং আপনার ডে অনুযায়ী ক্লাসগুলো দেখতে পাচ্ছেন যে স্যাটারডেতে কয়টি আছে, সানডেতে কয়টি আছে, টুয়েসডেতে কয়টি আছে এবং ফ্রাইডেতে কয়টি আছে। ফ্রাইডেতে যদি কোনো ক্লাস নেই সেক্ষেত্রে নো ক্লাস ফাউন্ড দেখাইতেছে। এখানে আপনারা চাইলে ক্লাস অ্যাড করতে পারবেন। ক্লাসের সাবজেক্টের নাম দিলে সাবজেক্টের নাম চুজ করতে পারেন। জাভাস্ক্রিপ্ট সাবজেক্টের নাম দিলাম, প্রফেসর নাম দিলাম জাঙ্কার মাহবুব দিলাম, টাইম সেট করে দিলাম, লোকেশন সেট করে দিলাম, কোন দিন আছে ওয়েডনেসডেতে দিলাম, লেকচার দিলাম। সুন্দরভাবে ক্লাস আপডেট সাকসেসফুলি ক্লাসটা অ্যাড হয়ে গেল। এবং পরবর্তীতে যা বাজেট ট্র্যাকের মধ্যে যান, এখানে সুন্দর টোটাল ইনকাম দেখাইতেছে, টোটাল এক্সপেন্স দেখাইতেছে এবং অবশিষ্ট যে ব্যালেন্স আছে সেটা দেখাইতেছে। এখানে মান্থলি ওভারভিউ এবং এক্সপেন্স ব্রেকডাউন, এটা মূলত রিসার্চ ইউজ করে করা হয়েছে। এখানে এক মাসে কত টাকা ইনকাম এবং এক্সপেন্স আছে সেটা দেখাইতেছে, কোন কোন খাতে এক্সপেন্স আছে সেটা এখানে দেখাইতেছে এবং ট্রানজ্যাকশনগুলো এখানে দেখাচ্ছে। বাই ডিফল্ট 5টি করে ট্রানজ্যাকশন থাকবে এবং আর ট্রানজ্যাকশন থাকলে এটা ভিউ মোড়ে ক্লিক করলে আরও দেখতে পারবেন। ভিউ মোড়ে ক্লিক করলে আরও দেখতে পারবেন। ভিউ মোড়ে ক্লিক করলে একটা পর্যায়ে দেখবেন এটা আর বাটনটা দেখাইতেছে না। পরবর্তীতে যদি আপনার কোনো ট্রানজ্যাকশন অ্যাড করতে চান, তো ট্রানজ্যাকশনের টাইপ অ্যাড করেন, যে ট্রানজ্যাকশন টাইপ যদি ইনকাম হয় তাহলে ইনকাম দেবেন এবং কোথার থেকে আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে আছে, টিউশন থেকে আসছে ধরো 2000 টাকা, 2000 টাকা যদি আসে, সো আপনার টাইম সেট করবেন, ট্রানজ্যাকশন সুন্দরভাবে দিলেন, ট্রানজ্যাকশন সাকসেসফুলি অ্যাডেড। এবং পরবর্তীতে ট্রানজ্যাকশন যদি এক্সপেন্স হয় সেক্ষেত্রে দেখবেন ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল 2000 টাকা। আবার যদি এখানে অ্যামাউন্টেড এখন সুন্দরভাবে এটা আপডেট হয়ে গেল। এবং পরবর্তীতে যদি স্টাডি প্ল্যানে আসেন, দেখেন আপাতত 3টি গোল আছে, টাস্ক আছে কমপ্লিট আছে 5টি, ইন প্রোগ্রেস আছে 1টি। যে কোনো একটা যে টাস্ক আপনারা এখান থেকে ডিলিট করেন, সো ডিলিট করতে পারবেন। টাস্ক ডিলিট করলাম। এখন যদি কোনো একটা টাস্ক যদি অ্যাড করতে চান, যার টাস্ক টাইটেল কী হতে পারে, যে জাভা এসিআরআই জাভাস্ক্রিপ্ট এসিআরআইপিটি জাভাস্ক্রিপ্ট, if you insert your function ready to take time যদি দেই মিডিয়াম দিলাম, ক্যাটাগরি প্রোগ্রামিং, I I want to learn this function ডেসক্রিপশনটা লিখে দিলাম। সো সুন্দরভাবে ফাংশন হয়ে গেল। এখন আপনারা এইগুলো আন্ডার টাস্ক অ্যাড করতে পারেন, যে বলতে পারেন যে ARROW arrow ফাংশন সুন্দরভাবে টাস্কটা অ্যাড হয়ে গেল। পরবর্তীতে যে এক্সাম জেনারেটর আসে, সেক্ষেত্রে দেখবেন যদি কোনো কোশ্চেন জেনারেট করা না থাকে এটা মেসেজ দেখাবে। আপনারা এখানে সিলেক্ট করবেন, টাইপ সিলেক্ট করবেন, ক্যাটাগরি টাইপ সিলেক্ট করবেন, এগুলো পূর্ণ করে আপনারা সুন্দরভাবে জেনারেট করতে পারবেন। এখানে যে প্রথম জেনারেট হয়েছে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ভ্যালু অফ দ্য আনডিফাইন্ড হুইচ কিওয়ার্ড ডিক্লেয়ার কনস্ট্যান্ট ইজ ভেরিয়েবল কনস্ট্যান্ট। এবং পরবর্তী আবার যদি জেনারেট করেন, আবার নতুন জেনারেট হয়ে গেল। এবং এটাকে যদি দেই এবং এটাকে যদি আমি সামথিং যদি আমি ভুল করে লিখলাম তাহলে ভুল অ্যান্সার হয়ে যাবে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে, দেখতে পারবেন।
দেওয়ার পর এখন যদি আমি কোডের মধ্যে এখানে নিয়ে যাই, ব্যাকএন্ডের মধ্যে মূলত আমি বেসিসের মধ্যে এখানে যে কন্ট্রোলার, মডেল, ভিউ, কন্ট্রোলারের মধ্যে সব কিছু আলাদা আলাদাভাবে ম্যানেজ করা আছে। মডেলের মধ্যে আলাদা আলাদা মডেল তৈরি করা আছে এবং রাউটস আলাদা আলাদা রাউটস তৈরি করা আছে। সো এখন যদি এখানে আসেন, দেখেন বাজেট কত পার্সেন্ট ইউজ হয়ে গেছে সেটা আপডেট হয়ে গেল অটোমেটিকই। সো আশা করি প্রজেক্টটা ভালো লেগেছে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।